আরে পল্টু, আমি তো ভাবলাম তুই আজ আসবি না। তোকে একা ছাড়তে পারলাম না রে গদাই। চল চল, আজ বড় বড় কাঁকড়া ধরবো। চল, কিন্তু পল্টু তুই তো কোনো টর্চ আনলি না, অন্ধকারে কাঁকড়া দেখবি কি করে? আমার চোখের আলোয় অনেক রে গদাই। দুজনে মিলে কাঁকড়া খুঁজতে শুরু করলো। গদাই হারিকেন ধরে আছে আর পল্টু হাত দিয়ে গর্ত খুঁড়ছে। গদাই লক্ষ্য করলো এক অবিশ্বাস্য দৃশ্য। পল্টু গর্তে হাত না ঢুকিয়েই খালের জল থেকে বড় বড় জ্যান্ত শিলা কাঁকড়া তুলে আনছে, আর সেগুলোকে ঝুড়িতে না রেখে সোজা মুখে পুরে দিচ্ছে। কাঁকড়ার শক্ত খোসাগুলো সে বিস্কিটের মতো কড়মড় করে চিবিয়ে খেয়ে ফেলছে। তার মুখ দিয়ে লালার বদলে কালচে রক্ত গড়িয়ে পড়ছে। কি করছিস পল্টু? জ্যান্ত কাঁকড়া চিবিয়ে খাচ্ছিস কেন? তোর দাঁত ভাঙবে না? আর 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 তোর হাতগুলো, তোর হাতগুলো এত লম্বা হয়ে গেল কিভাবে? কোথায় যাবি গদাই? আজ তোকে আমার সাথে জলের নিচে যেতে হবে। রে গদাই, তোর ঝুড়িতে তো কিছুই নেই। আমার খুব খিদে পেয়েছে, কাঁকড়া শেষ, এবার তুই যাবি আমার পেটে। ওরে বাবারে, এ তো মানুষ নয়। দাদু, বাঁচাও, ভূত ভূত! গদাইয়ের হাত থেকে হারিকেন পড়ে গিয়ে নেমে গেল। অন্ধকারে শুধু ভূতের লাল চোখ দুটো জ্বলছে। ভূতটা তার রাবারের মতো লম্বা হাত বাড়িয়ে গদাইয়ের গলা ধরতে এলো। তার মুখ থেকে একটা পচা মাছের গন্ধ বের হচ্ছে। ওরে বাবারে, এ তো মানুষ নয়। দাদু, বাঁচাও, ভূত বাঁচাও! গদাই প্রাণপণে উল্টো দিকে দৌড় দিল, কিন্তু বর্ষার কাদা আর পিচ্ছিল পথে সে বারবার আছাড় খাচ্ছে। কাঁটা ঝোপে তার শরীর ছড়ে যাচ্ছে। পেছনে সেই ভূতটা মাটির উপর দিয়ে দৌড়াচ্ছে। সে শূন্যে ভেসে ভেসে আসছে আর বিকট অট্টহাসি হাসছে। কোথায় যাবি গদাই? আজ তোকে আমার সাথে জলের নিচে যেতে হবে। গদাই দৌড়াতে দৌড়াতে গ্রামের সীমানায় চলে এলো, কিন্তু সে আর পারছে না। দম বন্ধ হয়ে আসছে। আর ঠিক সেই মুহূর্তে সামনের দিক থেকে উজ্জ্বল আলো দেখা গেল। দাদু এবং আরো কয়েকজন গ্রামবাসী হাতে মশাল আর লাঠি নিয়ে ওইদিকে আসছিলেন। গদাই, এদিকে আয়। ওরে কে আছিস? মশালগুলো তোল। আগুনের মশাল আর এতগুলো মানুষ দেখে ভূতটা চমকে গেল। আগুন তার সব থেকে বড় ভয়। সে এক আকাশ ফাটানো আর্তনাদ করে উল্টে ঘুরে খালের গভীর জলের দিকে ঝাঁপ দিল। গদাই দাদুর পায়ের কাছে আছড়ে পড়ল এবং জ্ঞান হারালো। গদাই তার ঘরের বিছানায় শুয়ে আছে। তার গায়ে কাঁথা জড়ানো, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আসল পল্টু, সমীর কাকা আর দাদু পাশে বসে আছেন। পল্টুর চোখে মুখে আতঙ্ক। তুই কাল রাতে আমাকে দেখেছিস? আমি তো কাল জ্বরে বিছানা থেকে উঠতেই পারিনি রে ভাই। এখন কেমন লাগছে রে গদাই? তোকে বলেছিলাম না ওটা ভালো জায়গা নয়। দাদু, দাদু তুমি ঠিকই বলেছিলে। ওই খালের ধারে পল্টুর রূপ ধরে ওটা কে এসেছিল? ও কি মানুষ ছিল? ওটা ছিল কাঁকড়া কেকো, অপদেবতা বা পেতনি। বহু বছর আগে যে বণিক মরেছিল
তার আত্মাই এখন রক্তের তৃষ্ণায় ঘোরে। ওরাই মানুষের রূপ ধরে ভুলিয়ে নিয়ে যায়। ভাগ্যিস আমরা ঠিক সময় মশাল নিয়ে পৌঁছেছিলাম। আগুন না দেখলে তো ও তোকে মেরেই ফেলতো। গদাই সুস্থ হলো বটে, কিন্তু রাতের বেলা আর কোনোদিন সে শ্যাওলা খালের ধারে যায়নি। এমনকি দিনের বেলাতেও সে ওই খালের দিকে তাকাতে ভয় পায়। দাদু, আমি আর কোনোদিন লোভ করব না।